ফের করোনার চোখরাঙানি, এবার করোনার থাবা উত্তরবঙ্গের জলপাইগুড়ির সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে। দ্বিতীয় বর্ষের একাধিক পড়ুয়া করোনায় আক্রান্ত হয়েছে বলে কলেজ সূত্রের খবর। ঘটনায় আগামী 15 জুন কলেজে বিভিন্ন বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা। করোনার প্রকোপ বাড়লে সেই ক্ষেত্রে কি হবে তা নিয়ে উদ্বিগ্ন কলেজ কর্তৃপক্ষ, চিন্তিত পড়ুয়ারাও। করোনার থাবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের পঠন পাঠন। কলেজের ওয়েবসাইটে নোটিশ জানিয়ে দিল কলেজ কর্তৃপক্ষ। উদ্ভূত করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষ। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কলেজ ছুটি দেওয়ার পাশাপাশি আজ সকাল 10:30 থেকে জেলা স্বাস্থ্য দপ্তরের ব্যবস্থাপনায় কলেজ ক্যাম্পাসে কোভিড ডিটেকশন ক্যাম্পের আয়োজনও করা হয়েছে। নোটিশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। দ্বিতীয় বর্ষের ছাত্র। হ্যাঁ, তোমার নাম? আমার নাম স্বর্ণার্ক দাস। আমি ইনফরমেশন টেকনোলজি ব্রাঞ্চের ছাত্র। আপনারা জানেন যে বিগত বেশ কিছু সপ্তাহখানেক ধরে জলপাইগুড়ি কোভিড শূন্য ছিল গোটা জলপাইগুড়ি জেলা, কিন্তু বিগত 2 দিন আগে জলপাইগুড়ি জেলার মধ্যে প্রথম কোভিড কেস ধরা পড়েছে আমাদের কলেজে, এবং সেটা আমাদের হোস্টেলে। আচ্ছা। সেকেন্ড ইয়ার দ্বিতীয় বর্ষের হোস্টেল, এবং সেই হোস্টেলে তারপরে গত 2 দিনে আরও অন্ততপক্ষে 4 থেকে 5 জনের কোভিড পজিটিভ রিপোর্ট এসছে। তাদের মধ্যে 2 জন ছাত্র মানে মানে অতিরিক্ত উপসর্গযুক্ত হয়, তাদের মানে মানে ক্রাইসিস ক্রিটিক্যাল হয়, তারা হচ্ছে এই মুহূর্তে সদর হাসপাতালে ভর্তি রয়েছে। আচ্ছা। তাদের অক্সিজেনের অভাব হচ্ছে, এবং সেই অবস্থায় তারা হাসপাতালেও সেরকম কোনো সুবিধা পাচ্ছে না। তাদের বাথরুমে জল নেই হাসপাতালে, আপনার হচ্ছে খাবার পাচ্ছে না ঠিক মতো এই টাইমে। এবং সেই সঙ্গে যেহেতু আমরা হোস্টেলে একসঙ্গে থাকি, একটা রুমে আমরা থাকি 3 জন করে, একটা হোস্টেলে 180 জন, মানে ভাবতেই পারছি কতজন হতে পারে সেটা। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা যেটা আমাদের মূল কারণ এখানে আসার, সেটা হচ্ছে আমাদের সেফটি। এটা নিয়ে আমরা খুবই চিন্তিত। আমাদের এবং আমাদের বাড়ির লোক তারাও প্যানিক করছে এই নিয়ে, কেননা এতজন স্টুডেন্ট একসঙ্গে, এবং অনেকে এখন অ্যাসিমটোমেটিকও হচ্ছে, কিন্তু কখন কার থেকে মেজর হতে পারে সেই নিয়ে বলা যায় না। যেহেতু অলরেডি হয়েছে আমাদের স্টুডেন্ট, আমাদের কলেজ থেকেই হয়েছে, তো এই নিয়ে আমরা যেটা মূল দাবি জানাতে এসেছিলাম স্যারের কাছে, যে আমাদের যে সেফটি, আমাদের প্রিকশনস, এই নিয়ে একটা উপযুক্ত ব্যবস্থা নিতে, যে যাতে আমরা আশ্বস্ত হতে পারি। কারণ আমাদের বাড়ির লোক আমাদের চাচ্ছে বাড়িতে নিয়ে যেতে, কারণ অনেকেই দূরে দূরে বাড়ি, কখন কী হতে পারে। এখানে সেই উপযুক্ত মানে পরিকাঠামোও নেই যাতে তারা সুস্থ হয়ে উঠতে পারে, রিকভার করতে পারে। তো এই চিন্তার কারণেই আমরা সবাই মিলে দ্বিতীয় বর্ষ এবং প্রথম বর্ষের ছাত্ররাও আছে, তারা আমরা এখানে প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে এসেছি, যে এই বিষয়ে আমাদের সেফটি নিয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে। মানে তোমাদের এখনকার দাবিটা কি? তোমরা বাড়ি ফিরে না, আমরা চাচ্ছি যে আমাদের যে প্রিকশন সেফটি, যে এতজন স্টুডেন্ট আছে, এটা নিয়ে উপযুক্ত ব্যবস্থা যেন নেন। আমাদের সেফটির ব্যাপারটা আগে ধ্যান দিয়েছে। আচ্ছা, এই বিষয়ে আমরা কী কী স্টেপ নেওয়া হতে পারে, কী কী করা যেতে পারে, এই বিষয়ে আমরা জানতে এসেছি। কারণ কোনো পরিকাঠামো নেই, আমরা একসঙ্গে খাচ্ছি একই আমরা একসঙ্গে আমরা একই হোস্টেলে, আমরা একই বাথরুমে থাকি, ইউজ করি, একই রুমে থাকি, একই খাবার একসঙ্গে মেসে খাবার খাই। তো এই বিষয়ে একটা মাস স্প্রেড করে দেওয়ার সম্ভাবনা আছে, এতজন থাকি। তো এটাই মূল চিন্তার বিষয় আমাদের কাছে। তো খুব রিসেন্ট পরীক্ষা শুরু হবে, এটা একটা সমস্যা, যেটা বললাম আপনাকে একটু আগে, এটা আমরা একটু আগে স্যার। আবার ওই কোভিডের খবর পাওয়া যাচ্ছে, ছাত্ররা কয়েকজন নাকি আক্রান্ত হয়েছে। হ্যাঁ, মানে এটা গত পরশুদিন হঠাৎ একটি ছেলে আমাকে ফোন করলো যে সেই ছেলেটি জ্বর এসছে এবং তার কাশি হচ্ছে। তো আমি সঙ্গে সঙ্গে ছেলেটিকে বললাম আর কি, যে তুমি ইমিডিয়েট আমাদের সুপার স্পেশালিটি হসপিটালে যাও, গিয়ে চেক আপটা করাও। তো তাতে দেখা যাচ্ছে আর কি ছেলেটি হচ্ছে কোভিড পজিটিভ, যেটা অ্যান্টিজেন টেস্ট যেটা বলে, সেটা করিয়েছে। তারপর আরটিপিসিআর জন্য বলেছিলাম আমি করানোর জন্য, তো আরটিপিসিআর রিপোর্টটা এখনও পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছয়নি। আচ্ছা। আর বাই দ্য টাইম এই ছেলেটির জন্য যে ওর যে রুমমেট যে 2 জন ছিল, সেই 2 জনকে আমরা ইমিডিয়েট আর কি তাকে আইসোলেশনে পাঠিয়েছি। আমাদের একটা জায়গা, একটা রুমের মধ্যে রাখা আছে ছেলে দুটোকে, হ্যাঁ, এবং সেখানে হোস্টেল থেকে আর কি তাকে খাবার দাবার, জলের ব্যবস্থা করানো হয়েছে আর কি। আর বাকি যে ছেলেগুলোর মধ্যে একটুখানি যেহেতু আর কি কোভিড কেস, যার জন্য একটুখানি প্যানিক তৈরি হয়েছে, এবং তাদের ইমিডিয়েট আমি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলি। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি আছেন এখানে এডুকেশন, তার সাথে কথা বলি, এবং তার সাথে কথা বলার পর উনি আমাকে ডেপুটি সিএমএইচ 1-এর সাথে কথা বলতে বলেন। তার সঙ্গে কথা বলি, প্লাস ডেপুটি সিএমএইচ 2-এর সঙ্গে কথা বলি। ইনফ্যাক্ট তার আগে আমি স্টেপ নিয়েছিলাম, অলরেডি আমি ওনাকে জানিয়েছিলাম যে আমার এক্ষেত্রে আর কি আমার কী করণীয়, এবং সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টগুলো যেহেতু আর কি আমাদের একটা হোস্টেলে অ্যারাউন্ড
150-200 ছেলে থাকে, তো তাদের ক্ষেত্রে আর কি আমরা কিভাবে আর কি টেস্ট আমরা কন্ডাক্ট করব। তো উনি যেটা অ্যাডভাইস করেছেন যে কারো যদি আর কি শারীরিক যদি অসুস্থতা যদি লক্ষণ যদি থাকে তাহলে তাদেরকে পাঠিয়ে দিতে, এবং তারা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বা শিলিগুড়ি যে ডিস্ট্রিক্ট হসপিটাল মানে সব রকমভাবে সহায়তা করবে। মানে সামনেই তো পরীক্ষা, তাহলে সেই ক্ষেত্রে সেক্ষেত্রে যেহেতু এটা কোভিড কেস এবং আমাদের পরীক্ষার প্রস্তুতি চলছে বা সামনে আমাদের পরীক্ষা, তো এখনো পর্যন্ত আর কি যেহেতু এটা কোভিডটা এখন তো সবার তো অলমোস্ট আর কি আমরা এখন অলরেডি মানে হয়ে গেছি, অ্যাডাপ্টেড হয়ে গেছি। তো সেক্ষেত্রে আর কি আমি দেখছি আর কি আর 1-2 দিন দেখব, দেখে তারপর আমরা বুঝতে পারবো যে আমাদের যে ম্যাক্সিমাম ছেলেদের মানে কোভিডে আক্রান্ত কিনা, সেই হিসাবে তাহলে আমরা একাডেমিক বডিতে আমরা প্রেস করব, সেই একাডেমিক বডি যেভাবে আমাদের ডাইরেকশন দেবে সেইভাবে আমরা এগোবো। স্যার আর বাকি যারা ছাত্ররা রয়েছে তো তাদের কি কোনো এই পরীক্ষা মানে করোনা পরীক্ষা আর কি যাকে বলে দেখুন পরীক্ষা নিয়ে কিন্তু আমরা এখনো পর্যন্ত যে আমাদের আগের যে ডিসিশন হয়েছিল যে 15 তারিখ থেকে পরীক্ষা, না স্যার সেটা বলছি না তাদের না তাদের বাকি আজকে তো অলরেডি গেছে আর কি আমাদের সুপার স্পেশালিটি বাকি যারা রয়েছে যাচ্ছে, সবাই যাচ্ছে, যারা ফিল করছে যে আর কি আমার শরীরটা খারাপ তারা চলে যাচ্ছে। উপসর্গ দেখা দিলে তারা চলে যাচ্ছে। স্যানিটাইজেশন বা হ্যাঁ, আমরা আমাদের যে হোস্টেল রুমগুলোকে আর কি স্যানিটাইজেশন ব্যবস্থা করে দিয়েছি আর কি, যেখানে স্টুডেন্টদের আমরা অলরেডি ডাইরেক্টিভ দিয়েছি যে তোমরা ইমিডিয়েট মাস্কটা পরবে আর কি, কলেজে ক্যাম্পাসে এলেও মাস্ক পরবে, যেগুলো আর কি কোভিড নর্ম রয়েছে অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের গাইডলাইন্স অনুযায়ী আমাদের সব রকম প্রিকশন নেওয়ার চেষ্টা করা হয়েছে। স্যার এরা মূলত কোন ইয়ারের ছাত্র? সেকেন্ড ইয়ার হচ্ছে, সেকেন্ড ইয়ার। এই ডিটেকশনটা হয়েছে আর কি সেকেন্ড ইয়ার হোস্টেল থেকে, সেকেন্ড ইয়ার বয়েজ হোস্টেল থেকে। সেকেন্ড ইয়ার বয়েজ হোস্টেল থেকে। এরা কি সবাই বাইরেরই? হ্যাঁ, ম্যাক্সিমাম ছেলেই বাইরে। থ্যাংক ইউ। আমি দ্বিতীয় বর্ষের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র। তা আজকে শুনলেন ওর কাছ থেকে, স্বর্ণাকর কাছ থেকে, যে আমাদের বর্তমান পড়াশোনা পরিস্থিতি কীরকম। তো আমরা স্যারের কাছ থেকে আজকে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে এইটুকুই অনুরোধ করতে এসেছিলাম যে স্যার আমাদের অন্তত লিখিত কিছু লিখিত অন্তত আমাদের নোটিশ দিক যে আমাদের যা হবে, যে করোনার জন্য যা কিছু হোক বা না হোক, যে আক্রান্ত আছে বা যারা নন অ্যাসিমটোমেটিক রয়েছে হোস্টেলে যেরকম ব্যবস্থা রয়েছে, দায়িত্বটা অন্তত স্যার নিক, লিখিত দায়িত্বটা স্যার নিক। কারণ আমাদের বাবা মারা আমাদের ছেলেতে এখন নিশ্চিন্ত না, তাই না? বাবা মা প্যানিক করছে, আপনারা বুঝতে পারছেন যে আমরা বাড়ির থেকে অনেক দূর থেকে এখানে এসে রয়েছি। ওই দাবিটুকু আমরা চাইতে এসেছি স্যারদের কাছে। না, লিখিত তোমাদেরকে কি দিবে যে কোভিড প্রটোকল কিভাবে মেইনটেইন হবে? ওইগুলো তো আছে, তার সাথে যা যা আপনারা আপনি যেরকম উল্লেখ করলেন যে আমাদের পরীক্ষাটা আছে, পরীক্ষার সিটিং অ্যারেঞ্জমেন্ট প্লাস তার আগে আমরা যে হোস্টেলে রয়েছি সেখানে অলরেডি একটা প্যানিকের পরিস্থিতি তৈরি হবে, স্বাভাবিক ব্যাপার, খুবই স্বাভাবিক ব্যাপার। তো সেখানে প্যানিকটাকে যে কন্ট্রোল করবে, কি হবে সেটা কিছু তো হচ্ছে না আমাদের অবস্থা, কোনো সেইটা কতদূর মানে এরা ব্যবস্থা নিচ্ছে? হ্যাঁ, সেটাই আমরা চাই, সেটা আমরা চাই ব্যবস্থা নিচ্ছেন, আমরা চাই নিক। কোনো ব্যবস্থা এখনো অবধি নেওয়া হয়নি। যে 2 জন আক্রান্ত হসপিটালে রয়েছে তার ব্যবস্থা করতে আমাদের যেতে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, দুবার তার অক্সিজেন লেভেল নেমে গেছে, প্রায় মৃত্যুমুখে চলে যাচ্ছিল। মানে হসপিটালে পরিষেবা ঠিকঠাক পাচ্ছে না, সেটা তো আছে, সেটাই তোমাদের সেটা তো আছে। তারপর গেস্ট হাউসে ধরুন যিনি আক্রান্ত হয়েছে তার যে রুমমেট ছিল, গেস্ট হাউসে আইসোলেশন রাখা হয়েছে, সেখানে পরিস্থিতি ঠিকঠাক নেই, পরিষেবা পাচ্ছে না সে, এটা হচ্ছে কথা। এইগুলি আমরা চাই যে ঠিকঠাক হোক, আমরা চাই স্যার লিখিত দিক অন্তত, ওইটুকুই দাবি আমাদের। ঠিক।